বাংলাদেশের সংখ্যালঘুদের জমি হাতানোর ষড়যন্ত্র। দেশে হিন্দু নিপীড়ন অব্যাহত। মারধর, ঘরবাড়ি ভাঙচুর। গ্রেফতার 2। আর কতদিন এইভাবে নিপীড়নের শিকার হবেন আমাদের দেশের সংখ্যালঘুরা? বাগেরহাটের শরণখোলা। সামনে এলো আবারও এক হিন্দু সংখ্যালঘুর ওপর অত্যাচারের ছবি। মারের চোটে গুরুতর আহত হয়ে একই পরিবারে 5 মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে 4 জনই বৃদ্ধা। এবার একটু খোলসা করেই বলি, বাংলাদেশের শরণখোলায় রবীন্দ্রনাথ ঢালির বাড়ি। তার বসত বাড়ির সঙ্গে বেশ কিছুটা জমি জায়গাও রয়েছে। প্রতিবেশী শোভান হাওলাদারের সঙ্গে জমি জায়গা নিয়ে তার পুরনো বিরোধ। এই বিষয়ে একাধিকবার সালিশি সভাও বসানো হয়েছে। আদালতে হয়েছে মামলা। রবীন্দ্রনাথ ঢালির অভিযোগ, আদালতে মামলা চলাকালীন জনা 50 লোক নিয়ে শোভান ও তার ছেলে মিরাজ হামলা চালায় তার বাড়িতে। বেধড়ক মারধরও করা হয় পরিবারের বয়স্ক সদস্যদের। রবীন্দ্রনাথের অভিযোগ, হামলাকারীরা জমির দলিল, মূল্যবান কাগজপত্র হাতিয়ে নিয়েছেন। খুলনা বিভাগের অন্তর্গত এই বাগেরহাট, এখানে বহু সংখ্যালঘু হিন্দু বসবাস করেন। গত সংসদ নির্বাচনে জামাত সহ 8 জন হিন্দু প্রার্থী খুলনা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর সেখানেই এক সংখ্যালঘু হিন্দুর এমন দশা। বাংলাদেশে ভুরি ভুরি এমন অভিযোগ রয়েছে। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর এমন অত্যাচার বহু গুণে বেড়েছে। বাংলাদেশে এমন কয়েকটি ঘটনার দিকে আজ আমরা নজর রাখব। তখন অবশ্য ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা। নেত্রকোনার কেন্দুয়ায় এক হিন্দু পরিবারের জমি জবরদখলের অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের বিরুদ্ধে। ওই বসতবাড়ি 15% জমি রমেন্দ্র কেনারের। রমেন্দ্র অভিযোগ করেন, আদালতে মামলা চলল, জমিতে ঘর নির্মাণ করে দখল নেওয়ার চেষ্টা করেছেন নজরুল। এই নিয়ে গ্রামের সালিশি সভাও বসেছে একাধিকবার, কিন্তু কোনো মীমাংসা হয়নি। পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকায় 21টি হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা হয় 2024 সালের অক্টোবর মাসে। তখন সদ্য হাসিনা সরকারের পতন ঘটেছে। জমিগুলি হিন্দু পরিবারগুলির নামে রেকর্ডও করা ছিল বলে জানা গিয়েছে। অভিযোগকারী পরিবারগুলি জানায়, জমি দখলের চেষ্টার আগে থেকেই তাদের ভয় ভীতি দেখানো হচ্ছিল। হামলায় নাম জড়িয়ে পড়ে বেল্লার খান, মনিরুজ্জামান নাসিরের মতো স্থানীয় নেতাদের। জমি হাতিয়ে নেওয়া নয়, বরং রাজনৈতিক মোড়কে নিজেদের অপরাধের কথা তারা স্বীকার করে নেন। সেবার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠে। যশোরের চৌগাছায় এক হিন্দু পরিবারের বসতবাড়ি সহ জমি জোরপূর্বক দখলের অভিযোগ ওঠে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের কার্তিক চন্দ্র রায়ের ছেলে প্রশান্ত কুমার রায় পিতামাতা ও তার স্ত্রী সন্তান নিয়ে হাজরাখানা গ্রামে বাস করতেন। তাদের ভিটাবাড়ি ও জমির দিকে কুনজর পড়ে আওয়ামী লীগ নেতা আবুল হোসেনের ছেলে টিপু সুলতানের। আদালতে মামলা চলল। প্রশান্ত কুমার রায়ের বাড়িতে আচমকা চড়াও হন আবুল হোসেনরা। প্রশান্ত কুমার রায়ের বৃদ্ধ বাবাকে ব্যাপকভাবে শারীরিক নির্যাতন করা হয়। টাঙ্গাইলে ভূঁইয়াপুরে অবৈধভাবে হিন্দু সম্প্রদায়ের এক অসহায় ব্যক্তির বাড়ির জমি জবরদখলের অভিযোগ ওঠে। উপজেলার কয়রা গ্রামের মৃত ফণীভূষণের ছেলে সত্যরঞ্জন গোস্বামী কয়রা মৌজায় 440 নম্বর দাগের 19% জমি পৈতৃক সূত্রে পান। অভিযোগ, পাশের বাড়ির মৃত মর্তুজালির ছেলে ফরহাদ হোসেন ভুক্তভোগী জমি দখলের চেষ্টা করেন। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুলিশ রেকর্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যুক্ত 645টি ঘটনার কথা নথিভুক্ত করা হয়েছে। 2024-এর 5 থেকে 20 অগাস্ট পর্যন্ত সবথেকে বেশি সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে খুলনা বিভাগে। এর মধ্যে খুলনা জেলায় সবথেকে বেশি 74টি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। এরপর যশোর, সাতক্ষীরা ও মাগুরার সংখ্যালঘুরা বেশি আক্রান্ত হয়েছেন। হামলার কথা আগাম অনুমান করে অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়েও যান। তাদের মধ্যে অনেকে আজও ফিরে আসতে পারেননি তাদের বসত ভিটেতে। এক্ষেত্রে অনেক সময় ইসলাম বিরোধী মন্তব্যকে হাতিয়ার করা হচ্ছে।
সমাজ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে ফেসবুকে কোনো হিন্দু ব্যক্তির ইসলাম বিরোধী বক্তব্যে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। কোনো হিন্দু ব্যক্তি বিচ্ছিন্নভাবে কেন ও কী কারণে হঠাৎ ইসলাম ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করবে তার ব্যাখ্যা কোথাও খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে যেখানে তারা সংখ্যালঘু। প্রকৃতপক্ষে সমাজ মাধ্যমের লেখাগুলি যাচাই করাও হয় না। অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয় কিছু ক্ষমতাশালী ও প্রতিপত্তিশালী লোক মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা বলে লোকজন জড়ো করে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করে। তাদের ঘরবাড়ি, মন্দির, দোকানপাট সব লুট করে নেওয়া হয় এবং জ্বালিয়ে দিয়ে তাদের ঘর ছাড়া করা হয়। তাদের সম্পত্তি দখলের চেষ্টাও করা হয়। বাংলাদেশে এই লুণ্ঠনের ছবি আজ থেকে নয়। 1972 সাল থেকে বাংলাদেশের লুটপাটের রাজত্ব শুরু হয়ে 50 বছর ধরে চলে আসছে। রাজনীতির রং বদলেছে, পরিস্থিতি বিশেষ কোনো হেরফের হয়নি। অর্থাৎ সমূলে এই ধরনের ঘটনাকে নির্মূল করা যায়নি। তার অন্যতম কারণ ধর্মের নামে রাজনৈতিক স্বার্থসিদ্ধি। যার যখন যেমন মনে হয়েছে তার বলি হয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। তবে একটা জাতি ও দেশের কাছে সাম্প্রদায়িক শব্দটি অত্যন্ত অপমানজনক, সভ্যতার ওপর এক কালো ছায়া। কাজেই বাংলাদেশের নির্বাচিত সরকারকে এই বিষয়ে সতর্ক হতে হবে। সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনরা যাতে বাংলাদেশে নিরাপদে থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ ইসলামিক দেশ হলেও দেশ চালানোর মূল নীতি ধর্মীয় নিরপেক্ষতা, আর এখানেই ইজ্জতে লাগে কট্টরপন্থীদের। সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে একধারে তারা যেমন সংখ্যালঘুদের জমি জায়গা হাতিয়ে নিতে চায়, অন্যদিকে বাংলাদেশ যে মুসলিম কান্ট্রি তা জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চায়। আর এতেই প্রশ্নের মুখে পড়ে গোটা একটা জাতি। সাম্প্রদায়িক তকমা লেগে যায় একটি সভ্য দেশের গায়ে, একটি সভ্য জাতির গায়ে। এই ধরনের আরও খবর দেখতে নজর রাখুন জিওপালস টিভিতে।